বন্ধুরা, আজকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হবে। তোমরা যারা দেখছো তারা কমেন্টে জানাবে এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কিছু বেশি কথা বলবো না, আমি প্রশ্ন ধরছি, তোমরা এবার বলতে থাকো এবং আমার এই যে বন্ধুরা আছে এরা বলবে, আমি প্রশ্ন করছি। বলো, ভারতের বিভিন্ন রাজবংশের পরিচিতি। শাক্য বংশের সম্রাট কে ছিলেন? শাক্য বংশে রাজা বা সম্রাট কে ছিলেন? শুদ্ধোধন বা গৌতম বুদ্ধ। বেশ, এবার বলো, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আর শ্রেষ্ঠ সম্রাট? অজাতশত্রু। আর শেষ সম্রাট? হর্ষঙ্ক বংশের শেষ সম্রাট নাগদশক। সঠিক উত্তর। শিশুনাগ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? শ্রেষ্ঠ সম্রাট কালাসন। শিশুনাগ। আর শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা? শিশুনাগ। বেশ, নন্দ বংশের প্রতিষ্ঠাতা? মহাপদ্ম নন্দ। আর শ্রেষ্ঠ সম্রাট? মহাপদ্ম নন্দ। এবার আসছে মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা? চন্দ্রগুপ্ত মৌর্য। শ্রেষ্ঠ সম্রাট? অশোক। শেষ সম্রাট? বৃহদ্রথ। এবার শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা? পুষ্যমিত্র সিংহ। এর শ্রেষ্ঠ সম্রাটকে? শুঙ্গ বংশের পুষ্যমিত্র সিংহ। আর শেষ সম্রাট কারো জানা আছে? শুঙ্গ বংশের শেষ সম্রাট দেবভূতি। দেবভূতি। এবার আসছে কুষাণ বংশ। এটা পরীক্ষায় আসে, প্রত্যেক পরীক্ষায় আসে। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা? কুজুল কথপিসেস। আর শ্রেষ্ঠ সম্রাট? কনিষ্ক। আর শেষ সম্রাট? কুষাণ বংশের শেষ সম্রাট হচ্ছে বাসুদেব। এবার সাতবাহন বংশ। এটা তো প্রত্যেকটা পরীক্ষায় আসে, এমন কোনো পরীক্ষা নেই যে আসে না। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা? সিমুক। আর শ্রেষ্ঠ? গৌতমী পুত্র সাতকর্ণী। আর শেষ সম্রাট? বিজয়। শেষ সম্রাট ভগবতী বিজয়। আর এবার আসছে গুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা? শ্রীগুপ্ত। আর শ্রেষ্ঠ সম্রাট? সমুদ্রগুপ্ত। আর শেষ রাজা বা শেষ সম্রাট? বিষ্ণুগুপ্ত। এবার চালুক্য বংশের। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা? প্রথম পুলকেশী। আর শ্রেষ্ঠ সম্রাট? দ্বিতীয় পুলকেশী। এবার পল্লব বংশ। এই পল্লবদের রাজধানী কোথায় ছিল কারো জানা আছে? কাঞ্চি। বেশ, এর প্রতিষ্ঠাতা? পল্লব বংশের প্রতিষ্ঠাতা? সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণু। আর শেষ রাজা কারো জানা আছে? অপরাজিতা বর্মন। শেষ রাজা। এবার পুষ্যবতী বংশ। পুষ্যবতী, প্রভাকর বর্ধন। আর শ্রেষ্ঠ সম্রাট কারো জানা যায়? শ্রেষ্ঠ হর্ষবর্ধন আর শেষ হর্ষবর্ধন। বেশ, এবার বলো, গুর্জর ও প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা? প্রথম নাগভট্ট। এটা একটা জানলেই হবে। গুর্জর ও প্রতিহার বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে প্রথম নাগভট্ট। এবার আসছে, প্রত্যেক পরীক্ষায় আসছে পাল বংশ। এই পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা যে গোপাল। আর শেষ সম্রাট? মদন পাল। শেষ সম্রাট। এবার রাষ্ট্রকূট বংশ। এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা? দন্তি দুর্গ। বেশ, এবার চোল বংশ। চোল বংশের প্রতিষ্ঠাতা? বিজয়ালয় চোল। একদম সঠিক উত্তর। এবার এই চোল বংশ কতজন রাজা রাজত্ব করেছিল কারো জানা আছে? চোল বংশের মোট 21 জন রাজা রাজত্ব করেছিল।
এবার সেন বংশের প্রতিষ্ঠাতা, প্রত্যেক পরীক্ষায় আসছে, খুব ভালো প্রশ্ন। সামন্ত সেন। আর শেষ সম্রাট বিজয় সেন, সূর্য সেন, শেষ সম্রাট। আর শ্রেষ্ঠ সম্রাট লক্ষণ সেন, লক্ষণ সেন। এবার আসছে বিজয়নগর, বিজয়নগরের শ্রেষ্ঠ সম্রাট বিজয়নগর সাম্রাজ্য শ্রেষ্ঠ জয় না 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 বিজয়নগর শ্রেষ্ঠ সাম্রাজ্য তোর আরে কৃষ্ণদেব রায়, হরিহর আর বুক্কা, প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা হরিহর বুক্কা, আর হ্যাঁ। শ্রেষ্ঠ রাজা ওই তো বললাম এটা হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়, হ্যাঁ। এবার আসছে দাস বংশ। এখান থেকে পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন এখান থেকে হয়, ইতিহাসে গুরুত্বপূর্ণ এটা চ্যাপ্টার। এবার দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। আর দাস বংশের শ্রেষ্ঠ রাজা শ্রেষ্ঠ রাজা হচ্ছে তো ইলতুৎমিশ। 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 হ্যাঁ, আর শেষ সম্রাট শেষ সম্রাট হচ্ছে রাজিয়া সুলতান নাকি? মুজাউদ্দিন কায়কোবাদ মুজাউদ্দিন কায়কোবাদ। বা কায়ুমার্স, এটা হচ্ছে শেষ সম্রাট। শিশুপুত্র না? এবার আসছে খলজি বংশ। এই যে দাস বংশের, এই সুলতানি বংশের 5টা বংশ আছে, কেউ বলতে পারবা পরপর 5টা বংশ কি কি? দাস, খলজি, সৈয়দ, দাস খলজি তুগলক, দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোদি। লোদি, হ্যাঁ। দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোদি। বেশ, দাস বংশ হলো এবার খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন 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 খলজি, ফিরোজ খলজি, এর প্রতিষ্ঠাতা। আর শ্রেষ্ঠ শেষ হচ্ছে আলাউদ্দিন খলজি। আর শেষ শেষ কুতুবউদ্দিন মুবারক খলজি। কুতুবউদ্দিন মুবারক খলজি। বেশ, এবার তুগলক বংশ, এর প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। আর শ্রেষ্ঠ সুলতান মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন শ্রেষ্ঠ। ফিরোজ শাহ তুগলক, এদের শেষ সম্রাট ফিরোজ শাহ তুগলক। বেশ, সৈয়দ বংশ, খিজির খা, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খা। খিজির খা। আর শ্রেষ্ঠ সম্রাট সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট মুবারক শাহ। আর শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ। এবার লোদি বংশ, লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লোদি। আর শ্রেষ্ঠ শাসক সিকান্দার লোদি। শেষ হচ্ছে ইব্রাহিম লোদি। আর শেষ হচ্ছে ইব্রাহিম লোদি। এবার সুরি বংশ, সুরি বংশের প্রতিষ্ঠাতা শেরশাহ সুরি, শেরশাহ সুরি। শ্রেষ্ঠ সম্রাট শেরশাহ সুরি। নিজেই শেরশাহ সুরি। বেশ, এবার আসছে মুঘল। এই মুঘল বংশ কতদিন থেকে কতদিন রাজত্ব করেছিল কারো জানা আছে? মুঘল বা বংশ 1526 থেকে 1857। 1858। মুঘল সম্রাট 1556 থেকে 1526 থেকে 1858। এবার এই মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতাকে বাবর। আর এই মুঘল রাজত্বের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ নাকি? আকবর। আকবর আকবর, আকবর। আমি চলে এলাম। আর শেষ সম্রাট কারো জানা আছে? দ্বিতীয় বাদশাহ, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। শ্রেষ্ঠ সম্রাট। শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। বেশ শেষ বেশ, পলাশি যুদ্ধ কারো জানা আছে কত সালে হয়েছিল? 1757 সালে 23 জুন। বক্সার যুদ্ধ। 1764। বাহ। এবার মারাঠা বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? শিবাজিকে বলা হয়, শিবাজি। বেশ, আর এই মারাঠা বংশের শেষ রাজা কারো জানা আছে? শেষ রাজা প্রতাপ সিং। প্রতাপ সিং। এবার কিছু প্রশ্ন বলবো, যে পারবে সে উত্তর দেবে, পরপর ধরবো। বেশ, সিন্ধু সভ্যতার আবিষ্কৃত স্থানগুলির অবস্থান যে নদীর তীরে? এই কয়েকটা প্রশ্ন আছে, বলো। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাভি। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। চাহুনোদারো এটাও সিন্ধু নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত। ধোলাবিরা এটা কোথায় আছে? ধোলাবিরা রিয়াজ নাকি বলে না? রিয়াজ। গুজরাট। এটা লুনি নদীর তীরে অবস্থিত।
বেশ। লোথাল, লোথাল এটা কোথায়? গুজরাটে। গুজরাটের আমেদাবাদে আছে। এটা ভুগাবার নদীর তীরে অবস্থিত। বানওয়ালি হরিয়ানা। একমাত্র হরিয়ানাতেই এটা দেখা যায়। এটা হচ্ছে সরস্বতী নদীর তীরে অবস্থিত। বেশ। আলমগীরপুর এটা উত্তরপ্রদেশের হিন্দন নদীর উপর অবস্থিত। বেশ। আজকে বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী আবার একটা ক্লাস নিয়ে দেখা হবে।